আল্লাহর রহমতে যখন হক আসবে বাতিল পালাতে বাধ্য হবে। আজকে বাংলাদেশের সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা দেখলে আমাদের হাসি আসে। আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার। আজকে কোন স্বার্থের ব্যাঘাত ঘটছে তা জানি না। আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতি সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার মুখ রোচক একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে। তা আপনি কি আগে জানতেন না যে আগেও দুর্নীতিবাজ সে ক্ষমতায় গেলে দুর্নীতি করবে? এটাই হলো বাস্তবতা। শান্তি নেবে মানবতার পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য তারা সম্পূর্ণ ধোঁকাবাজি, মানুষকে ধোঁকার মধ্যে ফেলিয়ে আসলে ওরাই হলো সবচেয়ে বড় জালেম, ওরাই হলো সবচেয়ে বড় মানবতার বিরোধী। আজকে দুঃখ হয় আমাদের বাংলাদেশ সরকার উপরে তো দেখি ফিলিস্তিনের পক্ষে সুখ ছাপিয়ে গেছে, কিন্তু যেই বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যেখানে ইসরায়েলি আপনার ভিসা যেটা ওঠানো ছিল বর্তমান সরকার, সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈধতা দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বর্তমান সরকার সেই ভিসা নীতি চালু করা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা বলবো এই সরকারের ধোঁকাবাজ, মুখে একটা তার ভিতরে কাজ আরেকটা। সেই হিসাবে আজকে আমরা আমাদের ঈমান রক্ষার জন্য আমার আজকে মাজলুম ভাইদের, আমার বোনদের, আমার বাচ্চাদের পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আজকে আমরা মিছিলে অংশগ্রহণ করব এবং সব সময় আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে বিরুদ্ধে অবস্থান তৈরি করব। এবং ইসরায়েলি পণ্য আমরা এটা বর্জন করব এবং যারাই নাকি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, তাদের সকলের পণ্যই আমরা বর্জন করব এবং ওদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করব না, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু সহ আজকে আমাদের মিছিলে সবসময় অংশগ্রহণ করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ।